হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এমএস এক্সেল বাংলা ভিডিও টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো সাথে আছি আমি জয়ন্ত নন্দী ফ্রম সৃজন একাডেমি। বন্ধুরা, সৃজন একাডেমি আপনাদের জন্য মাইক্রোসফট অফিস প্যাকেজের সফটওয়্যারগুলোর উপরে বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়াল তৈরি করছে এবং ইউটিউবে আপলোড করছে। আপনারা সেই সমস্ত আপলোডেড ভিডিওগুলো যদি খুব সহজেই পেতে চান তাহলে চ্যানেলটি এখনই এখান থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে এখানে তার নোটিফিকেশন পেয়ে যান। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল বাংলা এই ধারাবাহিক টিউটোরিয়ালের আজ 15তম পর্ব। দেখতে দেখতে আমরা 14টি পর্ব কমপ্লিট করে আজকে 15তম পর্ব চলে এসেছি। গত পর্বে আমি বলেছিলাম যে আজকে আমি কিভাবে এই যে শীটের নামগুলো চেঞ্জ করা যায়। যেমন দেখুন, এখানে শীট 1, শীট 2, এখানে একটি নাম আছে রেজাল্ট। ডিফল্টভাবে আপনি যখন কোনো শীট ইনসার্ট করবেন, এখানে প্লাস চিহ্ন ক্লিক করেন, একটা নতুন শীট চলে আসবে। দেখুন, শীট 7 ছিল, শীট 8 চলে এসেছে। এভাবে নামগুলো ডিফল্টভাবে আসে। তো এই ডিফল্ট নাম থেকে আপনি কিভাবে নাম চেঞ্জ করে আপনার নিজের পছন্দ মতো, নিজের দরকার অনুযায়ী একটা নাম সিলেক্ট করে দেবেন, সেটি কিভাবে করবেন সেই কাজটি আজকে আমরা দেখাবো। সাথে সাথে দেখুন, এখানে একটা ডিফল্ট কালার আছে, যেটা অ্যাক্টিভ শীট সেটার একটা কালার আছে, যেগুলো শীটগুলো অ্যাক্টিভ না সেই শীটগুলোর একটা কালার আছে। তো এই ডিফল্ট কালার থেকে আমরা কিভাবে নিজেদের পছন্দ মতো, নিজেদের চয়েস করা একটা কালার এখানে সিলেক্ট করে দেব, তো সেই বিষয়টিও আমরা দেখে নেব। সাথে সাথে আমরা যেমন আমার শীট 6 এখানে আছে, আমি চাচ্ছি না শীট 6টা আমার এখানে থাকবে না, শীট 6টা আমার এখানে দরকার। তো এইভাবে আমরা কিভাবে এক জায়গার শীট আরেক জায়গায় মুভ করতে পারবো এই বিষয়টিও আমরা দেখব। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। তো শীটের নাম চেঞ্জ করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, কোন শীটের নাম চেঞ্জ করব সেই শীটটা আগে সিলেক্ট করে নেব। সাপোজ আমরা এই যে শীট 2, এই শীটের নামটা আমরা চেঞ্জ করব। তো এই শীটের নামটা চেঞ্জ করার জন্য আমরা এখানে শীটটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ফরম্যাট অপশনে। এখান থেকে আমরা চলে যাব, দেখুন এই যে অর্গানাইজ শিটস, এই অপশনটির মধ্যে আছে রিনেম শীট। রিনেম শীট অপশনে ক্লিক করলেই দেখুন আপনার এখানে শীটের নাম লেখার একটা অপশন দিয়ে দেবে। এখানে আপনি শীটের নাম আপনার পছন্দ মতো একটা দিয়ে দিবেন। তো সাপোজ আমি লিখে দিলাম, ধরুন এটা ক্লাস 10-এর একটা রেজাল্ট শীট, তো আমি দিয়ে দিলাম ক্লাস 10। ক্লাস 10 লিখে আমার লেখা শেষ হয়ে গেলে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখুন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই আপনি এই যে দেখুন আপনার এখন যদি আপনি পাশের শীটে চলে যান, এই যে দেখুন আপনার শীটের নামটা কিন্তু চেঞ্জ হয়ে আপনি যে নাম লিখে দিয়েছেন সেই নামটা এখানে চলে এসেছে। তো এভাবে করে আপনি এই শীটের নামগুলো চেঞ্জ করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে না, আমি ক্লাস 10 এই অপশনটাতে এখানে রাখবো না, আমি এই শীটটাকে এই যে শীট 5 এই জায়গায় নিয়ে আসব। তো সেটা নিয়ে আসার জন্য আপনি এখান থেকে চলে যাবেন ফরম্যাট অপশনে। এখান থেকে এই যে দেখুন মুভ অর কপি শীট, মুভ এই অপশনটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখুন এখন আপনি আপনার এই যে শীটটা, এই যে ক্লাস 10 এই শীটটাকে আপনি কোথায় নিতে চাচ্ছেন? আপনি নিতে চাচ্ছেন এই যে শীট 5 এখানে নিতে চাচ্ছেন। তো আপনি যেখানে যে শীটের কাছে নিতে চাচ্ছেন তার পরের শীটটা সিলেক্ট করবেন। যেমন আপনি শীট 5 এখানে নিতে চাচ্ছেন, আপনি সিলেক্ট করবেন শীট 6। আপনি যদি এই যে পরের শীটটা সিলেক্ট করে এখানে ওকে প্রেস করুন, দেখুন আপনার যেখানে 5 ছিল সেখানে কিন্তু আপনার চলে এসেছে, যে 6-এর আগে আপনার এই যে ক্লাস 10 এই শীটটা চলে এসেছে। তো এভাবে আমরা শীটকে একটা শীট যেখানে দরকার সেখানে মুভ করতে পারি। এবারে আমরা দেখব শীটের কালার কিভাবে চেঞ্জ করতে পারি। যেমন আমরা এই শীটটারে যদি কালার চেঞ্জ করতে চাই, সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ফরম্যাট অপশনে। এখানে দেখুন একটা অপশন আছে ট্যাপ কালার। এই যে দেখুন এখানে বিভিন্ন কালার আছে, এখান থেকে আপনি প্রয়োজন মতো আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার দিয়ে দেন। এই দেখুন আপনার পছন্দ মতো কালার কিন্তু এখানে চলে এসেছে। এভাবে করে করে আপনারা যে শীটের যে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। সবগুলো শীটের কালার আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করে নিলেন। এবারে আমরা এই যে শীটের নামটা বা এই যে কাজগুলো করলাম ম্যানুয়ালি, এখানে এই যে ফরম্যাট অপশনে গিয়ে তারপরে খুঁজে খুঁজে আমরা যে করলাম, এই কাজটা আমরা এভাবে না করে একটু অন্যভাবে যদি করি। দেখুন আমি যে একটা শীটের নাম চেঞ্জ করব, তো একটা শীটের নাম চেঞ্জ করার জন্য আমরা এখানে শীটে ক্লিক করব, তারপরে ফরম্যাট অপশনে যাব, তারপরে এখান থেকে রিনেম অপশনে ক্লিক করব। এত কিছু করার আমার দরকার নেই। আমি এখানে এই যে দেখুন শীট, যে শীটের নামটা চেঞ্জ করব সেই শীটের উপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে দেখুন একটা অপশন আছে এই যে রিনেম অপশনে ক্লিক করলে এই যে দেখুন আপনার কিন্তু এই যে শীটের নাম লেখার একটা অপশন কিন্তু এখানে চলে এসেছে। তো এবার এখানে আপনি দিয়ে দিলেন। তো এটা আমার কি নাম্বার ফরম্যাটিং, তো আমি দিলাম নাম্বার দিয়ে আমি লেখা শেষ করলে আমি
কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, দেখুন আমার শীটের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে ট্যাবের কালার যদি চেঞ্জ করতে চাই, মাউসের রাইট বাটন ক্লিক করব, এই যে দেখুন ট্যাব কালার। তো এই যে ট্যাব কালার এই অপশনটি থেকে এই দেখুন কালারগুলো থেকে আপনি নিজের পছন্দ মতো কালার সিলেক্ট করে দিলেন, দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যা এই যে নাম্বার যে শীটটা, এই শীটটা আমি এই যে ক্লাস 10 এখানে নিয়ে যাব। তো সেটা যদি আপনি করতে চান তাহলে এখান থেকে মাউসের এই যে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে রেখে এভাবে ড্র্যাগ করে আপনি কোথায় নিয়ে রাখতে চান, এই যে ক্লাস 10 এখানে আপনি পাশে রাখতে চাচ্ছেন, এখানে এনে ছেড়ে দেন। দেখুন এই যে ক্লাস 10 এই লেখাটার পাশে কিন্তু আপনার নাম্বার যে শীটটাকে আপনি নিয়ে আসতে চাচ্ছিলেন সেটা চলে এসেছে। এভাবে করে আপনি কিন্তু শীট এদিক সেদিক যেখানে দরকার, যেখানে যে শীটটা দরকার সেই শীটটা সেখানে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা আমরা কিন্তু দুটি বিষয় শিখে গেলাম, কিভাবে আপনি ম্যানুয়াল পদ্ধতিতে শীটের নাম চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, একটা শীটকে অন্য একটা শীটের জায়গায় বা যেখানে পছন্দ মতো যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। শর্টকাট পদ্ধতিতে কিভাবে এই কাজগুলো করতে পারবেন সেটাও আমরা দেখে নিলাম। তো আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক বাটনে একটি ক্লিক করে দিন। আর যদি মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ, এখান থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, তাহলে এই ভিডিওটি আপনি আপনার বন্ধুবান্ধব বা পরিচিতজনদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও এখান থেকে কিছু শিখতে পারে। আর একটি কথা বন্ধুরা, এক্সেলের এই টিউটোরিয়ালগুলো যেহেতু একটা ধারাবাহিক টিউটোরিয়াল, তাই কোনো ভিডিও যদি আপনি আগে না দেখে পরের ভিডিওটি শুরু করেন তাহলে কিন্তু পরের ভিডিওটি আপনার বুঝতে অসুবিধা হবে। তাই আপনারা যখনই এই ভিডিওগুলো দেখবেন চেষ্টা করবেন প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে তারপরে পরের ভিডিওগুলো শুরু করতে, তাহলে আপনারা পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন, সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা পরবর্তী পর্বে আমি ফরম্যাট অপশন থেকে এই যে দেখুন প্রোটেক্ট শীট এই অপশনটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি এই শীটটাকে প্রোটেক্ট করে দেবেন, একটা পাসওয়ার্ড দিয়ে লক করে দেবেন, যাতে আপনার এই যে কাজগুলো আপনি করেছেন সেই কাজগুলোর মাঝে অন্য কেউ কাজ করতে না পারে, আপনার কোনো ডাটা কেউ মুছে ফেলতে না পারে অথবা কেউ চেঞ্জ করতে না পারে। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।